বেরাদার বন্ধগণ, বাবাজি আমার শোনো মা, আব্দুল্লাহর চারটা বন্ধু গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন। ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো বন্ধু। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? আব্দুল্লাহ ইয়াকি বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা, আচ্ছা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। বলল ভাই আমার বিয়ে হয়ে গেছে। কথা বলবে নাকি? আব্দুল্লাহ বন্ধুগুলাকে বলছে ভাই আমার বিয়ে হয়ে গেছে। তো বন্ধুগুলার মাথা কিন্তু ঘুরে গেল যে তোমার বিয়ে হয়ে গেছে বলছো, তোমার বাবা ওদিকে মন খারাপ করে বারান্দায় বসে আছে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে ভাই আমার বিয়ে জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে হচ্ছে কোথায়? আসমানে। তো চারটা বন্ধুর মনটা খারাপ। তো আব্দুল্লাহ বলছে আমার বন্ধুরা, আমার বিয়েটা যে হইল কি করে, এই কথাটা তোমরা শুনবে না? তো বন্ধুগুলার তো মনটা খারাপ যে বিয়ে যখন হয়ে গেছে, ওইদিকে 10টা করে টাকা পাইতাম ওইটাও গেল, আর 500 করে পকর খেজুর পাইতাম ওইটাও গেল। তো তোর কাহানিটা শুনালি যে বিয়েটা হইলো কি করে, আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে, চারটা বন্ধুকে শোনাচ্ছেন। বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোনো বিবি চয়েস না করে, তোমার আব্বা জানকে বলে দিও বৌমা বানাবার চেষ্টা না করে, তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আমি জানতে চাইলাম হুজুর সাহেব, আমার যে বিয়ে হয়েছে আমার শ্বশুরের নামটা কি, শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুরের নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তারা দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। এইভাবে যখন বলে দেওয়া হইল, আব্দুল্লাহ বলতে লাগলেন আমার বন্ধুরা, আমার যে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য আমি বলি না। তো বন্ধুগুলা মনটা খারাপ করে ঘুরে গেল যে টাকাও পাবো না আর খেজুরও পাবো না, যেহেতু আব্দুল্লাহ বিয়ে করলেছে। তো এই খুশির সংবাদটা একটু দিয়ে দিই, তাহলে আমার চাচার মনটা একটু হালকা হবে। গেল আব্দুল মুত্তালিব এখনো মন খারাপ করে বসে আছেন। বলছেন চাচা। বললো কি হলো বাছা? বললো চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেন? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বললো চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বললো কি হয়েছে? বললো চাচা আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বললেন চাচা জানবার কথা নয়, আপনার ছেলের বিয়ে জমিনে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে, বিবির নাম হলো আমেনা, আর তারা দেশের নাম হইল সোনার মদিনা। হুজুর এক কাজ করেন,
আসমানের বিয়েটা সব লোক মানবে না। আপনি এক্ষুনি যান আর মদিনাতে গিয়ে আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর নতুন করে একটা বিয়ে পড়ান, যেই মতো বিয়ে হয় সমাজে। আব্দুল মোত্তালিব বলছেন, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না। ডাকলো, আব্দুল্লাহ চলে আসলো। হ্যাঁ আব্বা কিছু বলছেন? আরে বেটা, তোর বন্ধু যেগুলো বলছে সত্য কথা? বলছে হ্যাঁ আব্বা সত্য কথা। তাহলে আমি আর দেরি করবো না, তাহলে আমি যাই মক্কা থেকে মদিনা, আমেনার বাবার বাড়ি। আচ্ছা বলুন তো ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলেন। কোনটা থেকে কইছে রে? বলছে সবাই, যেহেতু নেটে শুনে রেখেছে। তো মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মোত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছেন। এই যে আপনারা বাজার পাড়াতে বসে আছেন, আপনারা কি মদিনা যাওয়ার মন নেই ভাই? যারা মদিনা যাওয়ার মন আছে একটু হাত তুলে দেখান তো। হ্যাঁ, আরে টাকা নেই তো কি? কিছু লোককে দেখেন এইভাবে ধরা আছে। টাকা নেই তো কি? দিল তো আছে। আরে যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনা নেই। তো যখন ওইখান থেকে এখান থেকে যেতে পারবো না, তো বাজার পাড়া থেকে চলেন মদিনা থেকে একটু ঘুরে আসি। আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা, আর আমরা বাজার থেকে যাব মদিনা। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। গোটা মাজমা পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না, আমি, জোরে পড়ুন, জোরে পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো, ঢিকি বানো। এই করলে কিন্তু কাজ হবে না ভাই। আজকে তো শুধু গাছের ডালে চাপ, মানে কি বলে আপনার ভিট পানছি, কালকে ডালে চাপবো। তো আজকে যদি ঘুমিয়ে যান তাহলে কিন্তু মুশকিল হবে ভাই। গোটা মাজমাকে পড়তে হবে, কেউ লজ্জা করবে না। গোটা মাজমা পড়ুন, আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো, মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমি, বাসি ভাত দেখেছেন? বাসি ভাত, পান্তা ভাত। এই দিক আমার যুবক ভাইরা কেউ পড়ে না। আমার জীবনে এরকম ভাই, আমি যা গলা বসাবো আমার থেকে আপনাদের গলা যেন বেশি বসে। আরে নবীর মাহফিলে বসে আছেন, আর এটা এমনই একটা সভা, এই সভাতে খাস করে অজু করে টুপি মাথা দিয়ে জীবনী শুনবো বলে করে বসেন, আর কারো ইন্তিকাল হয়ে যায় তাহলে সে শহীদের দরজা পায়। আর শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনটা খুলে পড়েন ভাই, কেউ লজ্জা করবেন না। পড়, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো, মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। অগ পাখের মতো থাকে তো ডানা, পাখের মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা। আমার ভালো লাগে না,
জোরে জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন বাবা? জোরে বলেন। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? ও যুবকেরা, আব্দুল মোত্তালিব 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা গো ওই মদিনায় পৌঁছে গেল। আর মদিনায় যে যাওয়া, আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আগে তো আর মোবাইল ছিল না যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা ফোন করবে আর ফোন করে ঢুকে যাবে, আগে তো মোবাইল ছিল না। আব্দুল মোত্তালিব মনটা খারাপ করে রাস্তা ধরে চলে যাচ্ছেন। আল্লাহ, আমি বয়স্ক মানুষ, এত দূর থেকে আমি চলে আসলাম, আল্লাহ আমেনার বাড়ি চিনব কি করে? ও যুবকেরা, আব্দুল মোত্তালিব ভাবনা চিন্তা করছেন বাবা অতই জমান্তাসা, অত জিল্ল মান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা সামনে দিক থেকে খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। যাকে খুঁজার জন্য মন খারাপ করে রাস্তা ধরে চলছিল আমেনার বাবা আব্দুল ওয়াহাব কিন্তু চলে আসছে। আব্দুল মোত্তালিব তো আর চিনে না যে এই না আমেনার বাবা। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছে লোকটাকে জিজ্ঞাসা করবে যে আমেনার বাবার বাড়ি কোনটা। ডাকছেন, ও ভাইয়া, চলে আসলো। হ্যাঁ গো, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব কিন্তু বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আব্দুল ওয়াহাব, ওয়াকে জিজ্ঞাসা করছে বাইছে, বড় বড় চোখ করে দেখছে। তো আব্দুল ওয়াহাব মনে মনে চিন্তা করছে লোকটাকে চিনে না জানি না, হঠাৎ করে আমার নাম কেন জিজ্ঞাসা করছে? বলছে আচ্ছা ওই আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মোত্তালিব বলছেন শুনেছি ওনার একটা নাকি বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল ই তো আমারই কাছে তাহলে এসে, যেহেতু আমি তো আমেনার বাবা। বলছেন ভাইয়া আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল ওয়াহাব, আব্দুল মোত্তালিবের মনটা খারাপ, আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল। তো যাকে হয়ে যখন হইল গেল আর কিছু করার নাই, তো জিজ্ঞাসা করছেন হ্যাঁ ভাই আমেনার যে বিয়েটা হইল তো আপনি কি করে জানলেন? আব্দুল ওয়াহাব বলছে আমি জানবো না তো কে জানবে? আমি হইলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব? বলে হ্যাঁ। তো যাকে বিয়ে যখন হয়ে গেল কিছু করার নাই, তো জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো বিয়েটা যে হইল তো কোথায় হয়েছে? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন মক্কাতে তো আমারও বাড়ি আছে। আচ্ছা জামাইয়ের নামটা কি একবার বলেন তো? বলে জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন একটু রশি কাছিয়েছে, কুটুম তালি কাছিয়েছে। আব্দুল্লাহ তো আরও থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞাসা করতে হবে। বলে আচ্ছা বলেন তার বাপের নামটা কি? বলে শুনেছি তার বাবা নাকি কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জানাবে আব্দুল মোত্তালিব। যেমনই আব্দুল মোত্তালিব নামখানা বলেছে, ওই আব্দুল মোত্তালিব আব্দুল ওয়াহাবকে টেনে বুকে লাগিয়েছে, আইসো বিহাই সাহেব। বিহাই বলে না কি বলে? কি বলে আপনাদের ভাষায়? বিহাই বলে না, সামধি সামধি। আর সামধি সামধি যদি এক জায়গাতে হয়ে যায় তো দুনিয়ার গল্প ওর মধ্যেই আছে।
চায়ের দোকানেও বসবে, চাও খাইবে, আর গল্প এইভাবে চলবে, মানে খাইনি নিচে চলছে। এই তো বিহাই বিহাই। তো আব্দুল ওয়াহাবকে যখন বুকে লাগিয়েছে বিহাই বলে, তো আব্দুল ওয়াহাব বলছে, হ্যাঁ গো, আপনাকে চিনি না, জানি না, আর বিহাই বলে কেন বুকে লাগাইলেন? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। তো যাকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো বিহাই সাহেব, হ্যাঁ গো সামধি, আচ্ছা বিয়েটা আপনার মেয়ে আমার ছেলে, বিয়েটা হইল আমি জানতে পারলাম না কেন? আপনি জানেন? আমেনার বাবা বলছে আমি জানি। বললো কি করে? আমেনার বাবা বলছেন, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেল, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোনো রকমের জামাই খুঁজবে না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না, ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। বিয়ে হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব বলছেন, বিহাই সাহেব আমিও শুনলাম বিয়ে হয়েছে, তার জন্য তো আসলাম যে আসমানের বিয়েটা সব লোক মানবে না, তার জন্য একটা নতুন করে দিন করব আর নতুন করে বিয়ে পড়াবো। বলে হোক তাহলে একটা দিন ঠিক করা হলো বাবা, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখেও বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হইল বাবা সোমবার। ও যুবকেরা, নবীর বাপ মায়ের বিয়ের দিন হলো সোমবারে, নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে না তাও নবী সোমবারে। বাবা গো, দিন করা হইল। এবার দিন করার পর আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল। যেমনই জামাই সাজিয়ে নিয়ে গেল, আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। এবার যেমনই হতে নাই, এই যে দেখেন আজকাল যখন আমাদের আপনাদের বিয়ে হয়, তো এই যে নতুন বউকে আনার জন্য মারুতি চলে আসে, ভ্যান চলে আসে, কিংবা বড় বড় বাস চলে আসে, ট্রেন ভাড়া করেও কেউ নিয়ে চলে আসে, আসে না ভাই? আসে। কিন্তু আমেনাকে কিসে করে নিয়ে যাবে? তখন তো আর টাটা সুমো মারুতি ছিল না, তখন ছিল বাবা পালকি। পালকিতে করে 4 জন ব্যক্তি বহে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? পালকি, এই যে 4 জন ধরে নিয়ে যাওয়া হয় পালকিতে। বেরাদার বন্ধগণ, বাবাজি আমার, ওই আমেনার পালকিতে যেমনই 4 জন ব্যক্তি হাত লাগাতে যাবে, আমেনার বাবা বলছেন, বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে? বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলে ওটা কথা নয়, আমার আমেনার পালকি যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আব্দুল ওয়াহাব বলছেন, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো পাপ নাই। আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ, এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর সময় লেগে যাবে। এখন কার পাপ নাই এরকম লোক পাবো কোনখানে? এখন তো পাপ বাবা সবারই আছে, কার এমন আছে যে পাপ নেই? আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও আল্লাহ, আমার বৌমা আমেনাকে আমি আজকে মক্কা নিয়ে যাব। তবে বাবা গো, বিয়ে পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন, আল্লাহ গো, আল্লাহ ওই ব্যক্তিকে গোসল কেমন দেওয়া হচ্ছে ওটাকে? বলে ওটা হলো আমার নবীরা আব্দুল্লাহ। আল্লাহ গো, গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে আছে। তখন আল্লাহর ফারিস্তা জিবরাইল বলেছিলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি কোনো কথা কোনোদিন বলিনি আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের পর্যায়ে হবে জিবরাইল। জোরে বলুন। জিবরাইল বলছেন, আল্লাহ আমি যাব নবীর বাপ মার বিয়েতে
বরযাত্রী, কি বলে বরযাত্রী বলে না, বরযাত্রী। আমার আল্লাহ বলছেন ওই এটা কেমন কথা বললে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, ফারিস্তাদের ওজন বোঝা যায় না, ফারিস্তাদের ধরা যায় না। ও জিবরাইল তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডের জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বিয়ে বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেলে, যাও যখন তুমি বরযাত্রী যাবে যাও তোমার ছুটি থাকলো। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ গো আমিও ছুটি পাবো, আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। বাবা গো ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। আল্লাহ পাকের চার জন্ম করার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। ও যুবকেরা, আল্লাহ পাকের চার জন্ম করার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওই দিকে হুর গিলামান নাম শুনেছেন, গিলামানারা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটে পেল আমরা কি পাবো না? বলো তোরা কি করবে? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বরযাত্রী আমরা যাব ওই নবীর বাপ্পার বিয়েতে ডুলি বিবি। এই যে ডুলি বিবি কি বলে আপনাদের? এই যে বরযাত্রী তো ছেলেরা যায়, আর মেয়েরা যে সাথে যায় ওদেরকে কি বলে? হাওয়ালা। এ বাপের কালে শুনিনি। সাবালা বালি, যে ভালো একটা শিক্ষা হইল। সাবালা বালি একবার সেট করে রেখে দেন। আচ্ছা সাবালা বালি তো যাকে বন্ধুগণ বাবাজি আমার ওই মেয়েগুলা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বরযাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন ওই আমার জান্নাতে কি নাই? আমার জান্নাতে সব কিছু আছে। আপেল আছে, বেদানা আছে, কমলা লেবু আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেব না, আমরা যাবো। বললো তোরা কেন যাবি? বলছেন আল্লাহ গো আমরা যাব, জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমরা আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার 8খানা জান্নাতে সব আছে। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো সেটা কি? বলে সেটা হলো আমেনার পায়ের ধুলা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ আমরা আমেনার যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। আচ্ছা বলুন ভাই, নবীর বাপমার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? আহ বেরাদার, এবার আমার আল্লাহ তাআলা বললেন ওরে জান্নাতি 4জন ফারিস্তা তোমরা যাও, কারণ আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই, তোরা যা আর আমেনার পালকিটাকে বহে নিয়ে তোরা পৌঁছে দে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার তাই করা হইল। ও যুবক বন্ধুরা, অগমা বোনেরা, এবার ওই জান্নাতে 4জন ফারিস্তা বাবা চলে গেল আর আমেনার পালকিটাকে বহে নিয়ে যেন বাবা মক্কা নগরে পৌঁছা দিল। যেমনই মক্কা নগরে যাওয়া ওই
আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল। অত কথা বলবো না, ওই হযরত আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা। আর যেমনই চুমা দিয়েছেন, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে চলে আসলো। তার মানে আমার নবী মায়ের গর্ভে চলে আসলো। বাবা গো ভাই, একটা দুঃখের বায়ান, সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই। মা একটু কাঁদতে হবে মা গো। আর নবী পাকের বাবা গো, একটা ফোঁটা কেউ যদি চোখের পানি ঘটনা শুনে ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হয়ে যাবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। বেরাদার, আমার নবী যখন মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই একটু মন দিয়ে শুনবেন, কেউ কোনো দিকে নজর করবেন না। নবী যখন মায়ের গর্ভে 2 মাসের, আব্দুল্লাহর 9 জন দাদা, আব্দুল মোত্তালিবের 10টা বেটা বলেছিলাম, তো আব্দুল মোত্তালিবের 9টা বেটা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাওয়ার জন্য। তো ছোট্ট বেটা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা দাদা গো, আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন দাদা? বলল, ভাই আমরা যাব মুলকে শাম ব্যবসা করার জন্য। বলছেন, দাদা গো, আপনারা যখন যাবেন মুলকে শাম দাদা, আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন দাদা, আমিও যাব। 9 জন দাদা বলেছিল, ভাই আব্দুল্লাহ, তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে ভাই আব্দুল্লাহ, আমার আব্বা তোমাকে কোনো মতে পাঠাবে না। ওই আব্দুল্লাহ বলছে না, দাদা গো, ও গো দাদা গো, দাদা আমারও মন চাইছে দাদা, আমারও কিছু টাকার প্রয়োজন আছে দাদা, আমিও যাব গো, আর ব্যবসা করে কিছু টাকা নিয়ে আসিব। আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ওরে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহ, তুমি যদি যেতে চাও ভাই, তবে আমার আব্বার কাছে অনুমতি নিয়ে নাও, আমার আব্বার কাছে ছুটি নিয়ে নাও। ভাই আব্দুল্লাহ, তুমি আগে ছুটি নাও। আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বা আমার 9 জন দাদা যাবে মুলকে শাম, আব্বা গো আপনি আমাকে হুকুম দেন আব্বা, আমিও যাব আব্বা সে মুলকে শাম। এই কথা বলতে নাই হায়রে চালাবে আব্দুল মোত্তালিব। বেটা আব্দুল্লাহর হাত কানা ধরেছেন, ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে যেতে দিব না রে বেটা। বললো, কেন? বললো, এই জন্য দেব না, ওই মুলকে শামের রাস্তা ভালো নয় বেটা। ওরে বেটা আব্দুল্লাহ, তুমি যদি চলে যাও বেটা, আর যদি তোমার কিছু হয়ে যায়, তবে আমি জিন্দা থাকবো না রে বেটা। ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে ছুটি দেব না। আব্দুল মোত্তালিবের 9টা বেটা চলে আসলো। আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব আব্বা, আর সাথে করে আপনার কাছে নিয়ে চলে আসবো আব্বা। আব্দুল মোত্তালিব 9টা বেটাকে বলছে, বেটারা শোনো, আমি আব্দুল্লাহকে 5টা মিনিট না দেখলে যে থাকতে পারি না। আমার আব্দুল্লাহকে যখন তোমরা নিয়ে যাবে, তবে একটা কথা শুনে যাও, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমরা ছাড়বা না, আমার আব্দুল্লাহকে একাই ছাড়বে না। বেটা গোলেরা বলছো না, আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। ও গো মা, ও গো
সোনা মানিকেরা, আব্দুল্লাহর 9টা দাদা আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ, আমি তো তোমাকে ছুটি দিলাম বেটা, আর একজনের কাছে তোমাকে পারমিশন নিতে হবে। সেটা কে বেটা? তোমার বিবি আমেনার কাছে ছুটি নেবে না? তোমার বিবির কাছে ছুটি নিয়ে নাও। হযরতে আব্দুল্লাহ দেরি করলেন না, 1 পা 2 পা করে গেল আর আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ও বিবি আমেনা, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও। আমেনা বলছে, স্বামী গো কোথায় যাবেন? বলছেন, বিবি আমেনা, আমি যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। আমেনাকে কথা বলতে নাই, আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। মা আমেনা কাঁদতে লেগেছেন। আব্দুল্লাহ আমেনার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আমেনা কেন তুমি কাঁদছো বলো? বলো, স্বামী গো, এখন আপনি ব্যবসা করার জন্য মুলকে শাম যাবেন, শুনেছি মুলকে শামের রাস্তাটা ভালো নয়, স্বামী গো আপনি যাবেন না। হায়রে মা আমেনার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আমেনা তুমি চিন্তা করিও না, আমি একাই যাব না, আমার সঙ্গে আরো আমার 9 জন দাদা গনেরা যাবে। হায়রে মা আমেনার বাবা গো চোখ দিয়ে পানি থামে না। 9 জন দাদা চলে আসিল, আমেনার হাত কানা ধরা বলছেন, আমেনা ওরে বহিন আমেনা, তোমার যেমন পিয়ারা স্বামী, আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ। আমরা সাথে করে নিয়ে যাব আর সাথে করে তোমার কাছে হাজির করব। বাবা গো, আমেনার কিছু বলতে পারলেন না, স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা ওরে যুবকেরা, কোনো বাবা ভাই যদি দিল্লি বোম্বাই যায় গো, ওই বিবি গনেরা পিছন থেকে স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। মা আমেনা যখন বাবা গো সব 10 জন ভাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সব থেকে বড় ভাই আগে আর সব থেকে আব্দুল্লাহ পিছনে আছেন। বাবা উড় যখন চলতে লেগেছে, মা আমেনা পিছন থেকে স্বামীর দিকে দেখে আছেন। বাবা চোখের পলক পর্যন্ত মারে না। বাবা গো, মা আমেনা স্বামীর দিকে দেখে আছেন। বাবা আর চোখ দিয়ে যেন টস টস করে পানি ঝরে যাচ্ছে। যত দূর পর্যন্ত, যতক্ষণ পাহাড়ের আড়াল না হয়েছিল, আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর দিকে দেখেছিল, চোখের পলক পর্যন্ত মারে না। বাবা গো যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা বাবা গো আজকে আমেনার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেল। আজকে শুধু হলো না, সারা জীবনের মতো হযরতে আব্দুল্লাহ আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর কখনো আমেনার কাছে ফিরে আসবে না। হায় রে মা আমেনা, বাবা গো কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা আমেনার মাথায় হাত দিয়ে আছে। ওরে বেটি আমেনা, তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার স্বামীকে ভালো করে তোমার কাছে ফিরিয়ে দেয়। আমেনা মা কান্দিও না মা, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী ভালো হয়ে আসে মা। আমেনা বাবা গো, নবীর মা আমেনা নিজের স্বামীকে হারাচ্ছেন কি করে বাবা, ডুগরে ডুগরে কাঁদবেন মা। মা আমেনা বলছেন, আব্বা গো ঠিক আছে। মা আমেনা
শ্বশুর আব্বার সঙ্গে বাবা চলে গেলেন ঘরের মধ্যে, থাকতে লাগলেন শ্বশুর আব্বার কাছে। বাবা গো দিন যাই সময় কাটে, আর ওইদিকে আব্দুল্লাহর 9জন দাদা। আর আব্দুল্লাহর ঘটনা কি ঘটছে বাবা শুনুন। সে মুলকে সামে ব্যবসা চলছে বাবা। হঠাৎ করে বন্ধুরা একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন বাবা, আর স্বপ্ন দেখে একটু চিৎকার মেরে কেঁদে গেলেন। ভাইরা এসে বলছে আব্দুল্লাহ তুমি এমন কি স্বপ্ন দেখেছো ভাই, কেন তুমি কাঁদলে কেন ভাই? আব্দুল্লাহ বলছে দাদা গো আজকে আমি একটা স্বপ্ন দেখলাম দাদা, যেই স্বপ্নটা দেখে আমি নিজের দিলকে থামতে পারলাম না। কি স্বপ্ন দেখেছো? বলছে দাদা গো আমি স্বপ্ন দেখলাম দাদা, আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বাঘ চলে আসলো। আমেনা একদিকে পালালো, আমি একদিকে পালালাম। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে আরম্ভ করেছে। আমি পালিয়ে চলে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলাম। একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, গর্তর মধ্যে পড়ে গেলাম। আমি ভাবলাম আমি জিন্দেগিতে উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখছি দাদা একখানা রশ্মি ঝুলতেছিল। আমি ভাবলাম উঠে যাব, যেমনই রশ্মিখানা ধরে অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখছি দাদা ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছিল। এই স্বপ্ন দেখে দাদা আমার ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহর 9 জন ভাই মনে মনে ভাবছেন আল্লাহ জানি না আমার ভাই আব্দুল্লাহর ওপরে বিপদ চলে আসতে পারে। আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় আমেনার সামনে মুখ দেখাতে পারবো না, কারণ আমরা ওয়াদা করে এসেছিলাম। ভাই আব্দুল্লাহ এক কাজ করো, তুমি তোমার সামানপত্র বেঁধে নাও ভাই, আর তোমাকে রাখবো না, জানি না তোমার উপরে বিপদ চলে আসতে পারে ভাই, চলো তোমাকে নিয়ে যাব ভাই। আব্দুল্লাহর সামানপত্র বেঁধে নিয়েছেন। আবার 10টা বেটা মুলকে সাম থেকে মক্কার দিকে রওনা দিয়েছেন বাবা। ওরে যুবকেরা মক্কার দিকে রওনা দিয়েছেন। আব্দুল্লাহ ভাবছেন আল্লাহ গো আমি যাব, আর আমার বিবি আমেনার সামনে আমি দাঁড়িয়ে যাব, আমেনা আমাকে দেখে কতটা খুশি হবে। আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ আমি আল্লাহ তোমাকে মক্কা যেতে দেব না, তোমাকে মক্কা পৌঁছাতে দেব না। বাবা গো সামানপত্র গোছায়া দুলদুলে চেপে গেছে মদিনার বর্ডারে, যেই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। বাবা গো ওই জায়গাটায় এসে হযরতে আব্দুল্লাহ যে উটে চেপেছিল ওই উট থেকে যেন জমিনে পড়ে গেল। যেমন জমিনে পড়ে গেছে মা ও গো বাবারা কলেজা পেটে যাবে বাবা। হায়রে আমার নবীর জীবনে আব্দুল্লাহ যেমন গাছের তলায় পড়ে গেছে, পেটে কাটখানা দিয়া আব্দুল্লাহ টুকরে টুকরে কাঁদতে লেগেছে। আব্দুল্লাহ যে গাছের তলাতে পড়ে গেছে আর পেটে হাত দিয়ে কাঁদতে লেগেছেন। ভাইরা চলে আসলো, ভাই আব্দুল্লাহ কেন তুমি কাঁদছো কেন? বলছে দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেছে, আমার পেটে ব্যথা উঠে গেছে দাদা, মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না। দাদা গোনেরা বড় বড় চোখ করে নিয়েছে। ভাই আব্দুল্লাহ রে এটা কেমন কথা বলছো রে ভাই, তোমার বিবি আমেনা কত না অপেক্ষা করছে ভাই, তোমাকে কেমন করে ছেড়ে যাব, চলো তোমাকে সাথে করে নিয়ে যাব ভাই।
আব্দুল্লাহ বলছে দাদা গো, ও গো দাদা গনেরা, আমারও মন চাইছে দাদা আমিও আমার আমেনার সামনে যাব, কিন্তু দাদা আমার পেটে যে ব্যথা উঠে গেছে, আবার উঠিয়েছে, আবার চলছে বাবা, উঠ যেমন যেমন চলে তেমন তেমন ব্যথা করে। ও যুবকেরা, আব্দুল্লাহ গাছের তলাতে বসে গেছে, যেমনই গাছের তলাতে বসে গেছে বন্ধুরা, দাদা গোলেরা আব্দুল্লাহকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে। ভাই আব্দুল্লাহকে সবাই ঘেরাও করে আছে, ভাই ভাই চলো তোমাকে নিয়ে যাব ভাই, মক্কা নিয়ে যাব ভাই। আব্দুল্লাহ বলছে দাদা গনেরা একটা কথা বলবো। বলল কি কথা? বলছে দাদা গো, আপনাদের কাছে অনেক মালমূত্র আছে, আপনারা আগে যান আর মালগুলো আপনারা বাড়িতে রেখে আসবেন, তারপরে আমাকে নিয়ে যাবেন দাদা, আমি এই গাছের তলাতে বসে থাকবো। দাদা গনেরা আব্দুল্লাহর কথাটা শুনে ফেললেন, ওই আব্দুল্লাহকে একাই গাছের তলাতে রেখে দিলেন, আর 9 জন দাদা যেতে আরম্ভ করেছেন। বাবা হযরত আব্দুল্লাহ ডাক দিচ্ছেন, দাদা গো চলে যাচ্ছ দাদা, তবে একটা কথা শুনে যাও। দাদা গো তোমরা চলে যাচ্ছ, তোমাদের বিবি গনেরা তোমাদের দেখে কত আনন্দ করবে দাদা, আর আমার বিবি আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা ডুকরে ডুকরে কাঁদবে দাদা। আমার আমেনাকে বলে দিও আমার জন্য যেন দোয়া করে আমার আমেনা, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমেনা যখন আমাকে দেখতে পাবে না, আমেনা ডুকরে ডুকরে কাঁদবে। দাদা গো আমার উটটাকে আমেনার সামনে হাঁকিয়ে দিও, আমার উটটাকে আমেনা দেখে একটু সবুর করবে। ওরে যুবকেরা রে, মা আমেনা বাবা গো কেমন করে সবুর করবে? উটটাকে 9 জন দাদা নিয়ে যেতে আরম্ভ করেছেন বাবা। ও যুবকেরা, ও গো যখন বাবা গো 9 জন দাদার 10টা উট ছিল বাবা, 9 জন ভাই আর আছে উট 10টা, যেন বাবা চলতে আরম্ভ করেছে না বাবা। যেমনই উটগুলা চলছে, আব্দুল মোত্তালিবের কানে খবর আমার 10টা বেটা ব্যবসা করে চলে আসছে। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা ওরে বেটি আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকছেন আব্বা? ওরে বেটি আমেনা তুমি আমাকে বারবার করে বলছিলে মা, আব্বা গো আপনি পেট ভর্তি করে কেন খাচ্ছেন না? ওরে বেটি আমেনা আজকে কথা দিলাম মা, তুমি সুন্দর করে রান্না করো মা, আমি তোমার হাতে পেট ভর্তি করে খাবার খাবো মা। আব্বা গো আজকে কি এমন হয়ে গেল, আপনি কেন পেট ভর্তি করে খাবার খাবেন আব্বা? বলেছিলেন বেটি রে তোমার স্বামী আব্দুল্লাহ যেন ফিরে চলে আসছে রে মা। আমেনা খুশি হয়ে গেছে, আল্লাহ আমার স্বামীর সঙ্গে আমার দেখা হবে গো আল্লাহ, আমার স্বামীকে দেখবো আর কিছু নেকি কামাবো। আমেনা আর বারান্দা থেকে ঘরে যাচ্ছে না। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে মা আমেনা দেরি করো না মা, তুমি দেরি করো না, যাও রে মা যাও, তোমার ঘরখানাকে তুমি সুন্দর করে বিছানা বিছিয়ে দাও, ফুল সাজিয়ে দাও মা, ভালো চাদর বিছিয়ে দাও, ভালো বিছানা দিয়ে দাও। ওরে বেটি আমেনা তুমি সুন্দর কাপড় পরিধান করো মা, কারণ আমার আব্দুল্লাহ যখন আসবে রে মা, তোমার বিছানা তোমাকে যখন দেখবে রে মা, যতদিন ব্যবসা করে ব্যথা পেয়েছে মা, সমস্ত বেদনা যেন দূর হয়ে যাবে রে মা।
ওরে আমেনা যারে মা যা ঘরখানা সাজিয়ে দাও। আমেনা দৌড় দিয়ে চলে গেল। আজকে স্বামীর চেহারা খানা দেখবো। আমেনা সুন্দর করে বিছানাটা সাজিয়ে দিয়েছে, ফুল নিয়ে সাজিয়ে নিয়েছে, ভালো চাদর দিয়েছে, ভালো বালিশ খানা দিয়ে দিয়া আমেনা বারান্দায় সুন্দর কাপড় পরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের বিবি বোনেরা দাঁড়িয়ে আছে, আমেনাও দাঁড়িয়ে আছে। বাবা গো, এবার আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি কি রান্না করেছো মা? আমি তোমার হাতে আজকে আমার আব্দুল্লাহকে নিয়ে পেট ভর্তি করে খাবার খাবো রে মা। ও যুবকেরা, ও গো মা, আব্দুল মোত্তালিবের মনের আশা গো, আজকে আমার আমেনাকে রাখবো, আমার আব্দুল্লাহকে কাছে রাখবো, আমি পেট ভর্তি করে খাবার খাবো। ভাইরা, বাবাজি, আমার মা বোনেরা, এবার আব্দুল মোত্তালিব বলছেন আমেনা রে তুমি দেরি করো না, খাবার কি রেডি করেছো মা? আমেনা বলছেন আব্বা গো, আমি খাবার সমস্ত রেডি করে ফেলেছি আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা এবার তুমি তাকিয়ে দেখো পাহাড়ের দিকে মা, দলটা আসছে কিনা। আমেনা হঠাৎ করে দেখছেন বাবা গো, দলটা ধুলা উড়িয়ে চলে আসছে। আমেনা চোখের পানি খানা মুছে নিয়ে দেখছেন আর বলছেন আব্বা গো, খুশির সংবাদ আব্বা, আপনার ছেলেরা চলে আসছে। একটু কাছাকাছি হইল, যেমনই কাছাকাছি হতে নাই আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা রে আচ্ছা বলো কটা দল আসছে মা? বলছে আব্বা গো 10টা উটকে তো দেখা যায়। বলছে আমেনা ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলবো মা, তুমি পিছ সামনে কার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না মা, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো মা কেউ বসে আছে কিনা। আমেনা যেমনই বাবা একটা একটা করে উটগুলা গন্তি করছে, সামনে থেকে পিছনের উঠে তাকিয়ে দেখছে না আমেনা, পিছনের উঠে কাউকে দেখা যায় না, পিছনের উঠে কাউকে দেখা যায় না। আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা রে এতক্ষণ তো তুমি খুশি ছিলে রে মা, এখন কেন মাটিতে বসে গেলে বলো রে মা? আমেনা বলছেন আব্বা গো, আমি মাটিতে বসবো না তো কি বসবো আব্বা, প্রত্যেকটা উঠে লোককে দেখা যায় কিন্তু পিছনের উঠে কাউকে দেখা যায় না আব্বা। আব্দুল মোত্তালিব বুঝে গেল আল্লাহ যেটা ভয় করছিল সেটাই গেল, আমার আব্দুল্লাহ হয়তো ফিরে এলো না। এখন যদি আমার আমেনা জানতে পারে তবে আমেনা হাত ফেল করে মারা যাবে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি ঘরের মধ্যে চলে যাও মা। আমেনা মা তুমি ঘরে যাও মা। আব্দুল মোত্তালিব জানছে আমেনা যদি জানতে পারে যে তার স্বামী নাই, আমেনা হার্ট ফেল করে মারা যাবে। আমেনা ওরে বেটি আমেনা একটু ঘরে যাও মা। মা আমেনা ঘরে চলে গেছেন বাবা। যেমনই ঘরে যেতে না আব্দুল মোত্তালিব বাবা গো দাঁড়িয়েছিল, আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে যেন লাইন দিয়েছে উটের। আমি আব্বাস, কে বলছে আমি আমিরে হামজা, কে বলছে আমি আবুল আহাব, একের পর এক লাইন দিয়েছেন বাবা। যেমনই লাইন দিয়েছেন বন্ধুরা, আব্দুল মোত্তালিব বলছেন বেটারা আমি তোমাদের জিজ্ঞাসা করব না, তোমাদের লাভ হইল না লস হইল আমি তোমাদের বলবো না বেটা, একটা কথা বলো বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? দাদা গোনেরা বলছেন আব্বা গো আছে আমার ভাই আব্দুল্লাহ, আমার ভাইকে কিছু হয় নাই আব্বা, তবে কোথায় রেখে এসেছি আব্বা গো? মদিনার বর্ডারে নাখলিস্তানে ওই মাকামে আবুয়াতে গাছের তলাতে রেখে এসেছি আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে ওরে বেটা গোনেরা তোর ভাইকে কেমন করে একাই ছেড়ে চলে আসিলি রে? তোদেরকে দিলে ময়া দয়া হইল না, তোরা কেমন করে রেখে চলে আসলি বল? কথা চলছে আর আমেনা ঘরের ভিতর থেকে কাঁদতে কাঁদতে চলে আসলো।
আমেনা বলছেন, আব্বা, আব্বা গো, আব্বা একটা কথা বলবো আব্বা। কিরে মা? আব্বা, আপনার তো প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায় আব্বা, আমার স্বামীকে কেন দেখা যায় না আব্বা? আমার স্বামীকে কেন দেখা যায় না আব্বা? আমার স্বামী কোথায় আছে আব্বা? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, ওরে বেটি আমেনা, তোমার স্বামী আছে রে মা, তবে তোমার স্বামী মাকামে আপুয়াতে গাছের তলাতে আছে। বেটি চিন্তা করো না, আমি যাব মা, আর তোমার স্বামীকে নিয়ে তোমার বুকে ফিরিয়ে দেব মা। আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা, আমি আপনাকে একাই যেতে দেব না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন আব্বা গো। আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখব না আমার মনখানা শান্তি হবে না। আব্দুল মোত্তালিব, বৃদ্ধ আব্দুল মোত্তালিব বেটি আমেনার হাতখানা ধরে চলে যাচ্ছেন। বাবা, যেমন যেতে নাই ওই মাকামে আবুয়াতে গিয়া আব্দুল মোত্তালিব ডাক দিয়েছেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে ডাক দিয়েছেন। জঙ্গলে তো কেউ নাই, কে আসবে দৌড়িয়ে? কাকে ডাক দিয়েছেন? কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা বকরি ছাগল চড়াইতে ছিল, তারা এসে আব্দুল মোত্তালিবের সামনে হাজির। চাচা গো, আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। বলছে, বাবা তোমরা কেমন করে আমার নামটা জানলে? বলছেন, মা গো, আপনার নাম কি? আমেনা। আমেনা একটা বাচ্চাকে টেনে যেন বুকখানে লাগিয়েছেন, আর যেমনই বুকে লাগিয়েছেন বাবা, ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়ে গালে মুখে আমেনা চুমা খাচ্ছে আর বলছে, বেটা রে, আমার নামখানা আমার স্বামী হয়তো তোমাদের শিখিয়ে দিয়েছে, আচ্ছা বলো আমার স্বামী কোথায় আছে? বাবা গো, কোথায় আছে আমার স্বামী? একটা বাচ্চা দৌড় দিয়ে গেল আর একটা আঙ্গুঠি আর মাথার পাগড়িখানা নিয়ে চলে আসিল। মা, আচ্ছা দেখো এ পাগড়িখানার আঙ্গুঠিখানা তুমি চিনতে পারছো কি না? হাইরে মায়া মেনা, যেমনই পাগড়িখানা আঙ্গুঠিখানা নিয়ে দেখছেন বাবা, ওটা অন্য কাউরি নয়, ওটা হলো হজরতে আব্দুল্লাহর। আমেনা বলছেন, বেটারে, আমার স্বামীর পাগড়ি আঙ্গুঠি তোমরা কোথায় পেয়েছো? হয়তো আমার স্বামীকে তোমরা লুকিয়ে রেখেছো রে বেটা। বেটারে, আজকে তোমরা ঠাট্টা করিও না, আমার জীবনটা বেরিয়ে যাবে রে বেটা। আমার স্বামীকে আমি দেখতে চাই, আমার স্বামীকে আমি যতক্ষণ দেখব না আমার মনখানা শান্তি হবে না। মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা ডুগরে ডুগরে কাঁচার বাচ্চাটাকে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, বেটা রে, আমার স্বামী কোথায় আছে একবার বলো। আব্দুল মোত্তালিব বাচ্চাটাকে ঠেলে বুকে লাগিয়েছেন আর বলছে, ওরে লাডলা দুলারা, একটা কথা বলো, আমার বেটা আব্দুল্লাহ কোথায়? একবার যদি আমার আব্দুল্লাহকে দেখিয়ে দাও। বাবা গো, আব্দুল মোত্তালিব একটা কথা বলেছিলেন বাবা, শিক্ষার কথা বলেছিলে, ওরে ছেলেরা, আমার আব্দুল্লাহকে যদি দেখিয়ে দাও, আমি যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব রে। আমার বেটা আব্দুল্লাহকে একবার দেখিয়ে দাও। বাচ্চা ছেলেগুলা মা আমেনাকে বলছেন, আমেনা মা গো, একবার আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কি দেখা যায়? আমেনা তাকিয়ে দেখছেন, কিছু দেখা যায় না, শুধু একটা জায়গাতে মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছে, বেটা রে, তোমরা কি আমাকে দেখাতে চাও? ওইদিকে তো শুধু মাটি উঁচু হয়ে আছে। বলছেন, মা গো, ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে মা আপনার স্বামী হযরতে আব্দুল্লাহ শুয়ে আছে।
আব্দুল্লাহ শুয়ে আছে। মা গো, আমরা বকরি চড়াইছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা ওই চাচা এই গাছের তলাতে গড়াগড়ি করছিল মা, পেটে ব্যথা উঠেছিল। আমরা এসেছিলাম, চাচা কাঁদছেন কেন? আমাদের বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল, আঙ্গুঠিখানা পাগড়িখানা দিয়েছিল, আর আপনাদের নামখানা বলেছিল। মা গো, আর একটা কথা বলে গেছে মা, এই যে পাগড়িখানার আঙ্গুঠিখানা দিয়ে গেছে মা, আর আপনাকে সবুর করতে বলেছে। এই কথা যেমন শুনতে নাই, হায় রে মায়া বেটা, টুকরে টুকরে কাঁদতে লেগেছে না বাবা। কোন মা যদি স্বামীর মৃত্যুর খবর শুনে গো, কোন মা নিজের দিলকে থামতে পারবে না। হায় রে মায়া বেটা, বুকে কথা বলতে পারে না, শুধু বাবা জমিনে লম্বা হয়ে শুয়ে গেছে। আব্দুল মোত্তালিব কান্দে, বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ আমি কান্দি, বাচ্চাগুলা কান্দে, কিন্তু যে আমেনা নিজের স্বামীকে হারালো, ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা। আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছে, ওরে ছেলেরা তাড়াতাড়ি করে এক গিলাস পানি নিয়ে আসো, নচেত আমেনাকে বাঁচাতে পারবো না। পানি নিয়ে আসা হইল, আমেনার চেহারাতে ছিটা মেরে দিল। যেমনই ছিটা মারতে নাই, আমেনার দাঁতি খুলে গেছে, আর আব্বা বলে ডেকে নিল, আর দৌড়াতে দৌড়াতে গেল, আর আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে আমেনা বসে গেছে। কবরের কাছে বসে গেছে মা, ও গো মা বোনেরা, আমেনা আব্দুল্লাহর কবরের কাছে বসে গেছে না বাবা, আর বলছে স্বামী গো। মা, কেউ যদি নিজের স্বামীর কবরখানা দেখেন মা, কেউ থাকতে পারবে? নিজের স্বামীর কবরখানা কোনো মা দেখতে পারবে না। স্বামী ছাড়া জগতে কিছু নাই মা। আমেনা যখন স্বামীর কবরখানা দেখেছে, কবরের পাশে বসে গিয়ে ডুগরে ডুগরে ঝরঝর করে কাঁদছে, আর বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি কোন দোষ করেছিলাম স্বামী গো, আমাকে ছেড়ে চলে গেলে। তবে স্বামী গো একটা কথা বলি, ও গো আমার মাথার তাজ, আমার যখন ইন্তিকাল হবে স্বামী গো, আপনার পার্শ্বে আমাকে একটু জায়গা দিও, একটু জায়গা দিও। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব শ্বশুর আব্বা আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি আমেনা, ওরে মা আমেনা কান্দিও না রে মা, কান্দিও না, তোমার স্বামী সারা জীবনের মতো চলে গেছে মা, চলো বাড়ি চলো। আমেনা স্বামীর কবরের কাছ থেকে যেতে চাই না। আল্লাহ, আল্লাহ গো, আমার স্বামীকে আমি হারিয়ে দিলাম আল্লাহ। মা আমেনা স্বামীর কবরের কাছ থেকে উঠতে না। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়ে বলছেন, আমেনা বেটি তাড়াতাড়ি চলো মা, তোমার স্বামী নাই রে মা। আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো, আমি স্বামী ছাড়া কেমন করে যাব আব্বা? একটু দূর আগিয়ে গিয়েছেন। আমেনা বলছে, আব্বা গো একটু দাঁড়ান, আমার স্বামীর কবরের কাছ থেকে আবার আমি আসছি। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা, আর তোমার স্বামী কখনো তোমার কাছে আসবে না রে মা, দুনিয়াটা ছেড়ে চলে গেছে মা। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা। আমেনা বলছেন, আব্বা গো, আমি যে এখন মাত্র 16 থেকে 17 বছর আমার বয়স আব্বা, আমার স্বামী যে চলে গেল, এই জীবনটা কেমন করে পার করব আব্বা গো। হাই রে আমেনা স্বামীকে হারাইয়া চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল
মোত্তালিব সান্ত্বনা দিলেন বাবা, মাথায় হাত বুলাইয়া আব্দুল মোত্তালিব আমেনাকে নিয়ে গেলেন বাড়িতে। জীবনে নিয়ে যেতে নাই, আমেনাকে নিয়ে যেতে নাই বাবা। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা একটু চলে আসো মা। আমেনা একটা ঘরের মধ্যে ঢুকে গেছে, আর ভিতর থেকে বাবা ঘরখানা লাগিয়ে দিয়েছেন। আব্দুল মোত্তালিব ভাবছেন হয়তো আমেনা হয়তো একটু খাসতে গেছে, আরাম করছে। আব্দুল মোত্তালিব বাইরে আছেন, আর আমেনা শ্বশুর আব্বার সামনে আর কিছু কথা বললেন না। ঘরখানা লাগাইয়া আমেনা বিছানায় গুম করে পড়ে গেল। আর পড়ে গিয়া নিজের স্বামীর কথা ভাবছেন, আল্লাহ আজকে আমার স্বামী চলে গেল, আল্লাহ আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ আমি মা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার আব্বা জান কোথায় আছে, আমি কেমন করে বলবো? বাবা গো, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিলেন। বাবা গো, হাইরে নবী পাক মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন। হাইরে মায়া আমেনা ঘরের কোনাতে কাঁদতেছিল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, ওরে বেটি আমেনা তুমি দরওয়াজা খুলো রে মা। আমেনা দরওয়াজা খানা খুলেছে। হাইরে আব্দুল মোত্তালিব আমেনার চেহারার দিকে দেখছেন, বাবা খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছে, এত কেঁদেছে। আমেনার চোখগুলা ফুলে গেছে, আমেনার পানিতে চোখের পানিতে জোটা গোটা জামাগুলা ভিজে গেছে। আব্দুল মোত্তালিব বলছে, ওরে বেটি আমেনা আর কাঁদিও না রে মা, কাঁদিও না। আমার আব্দুল্লাহকে আমি জান থেকে বেশি ভালোবাসছিলাম মা, ওই জন্য ছুটি দিচ্ছিলাম না রে মা। কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেল। ও গো মা, ও মা বোনেরা গো, কেউ যদি স্বামীর কবরখানা দেখেন তাহলে বলুন ওই মায়ের দিলখানা কতটা কাঁদবে, কলেজা কাঁদবে মা। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া বাবা বাড়িতে রাখলেন। বাবা হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছে, সব সময় শুধু চোখ দিয়ে টস 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 করে পানি ঝরে, আর আমেনা শুধু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ও গো রাব্বুল আলামিন আমার সন্তান যদি দুনিয়াতে আসে, আল্লাহ আমি কি উত্তর দেব? আল্লাহ গো তুমি আমার শক্তি দিও, আমার সন্তানকে যেন আমি উত্তর দিতে পাই। হাইরে জানাবে আব্দুল মোত্তালিব বাবা গো আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন। হযরতে আব্দুল্লাহ সারা জীবনের মতো বাবা কবরে শুয়ে গেল। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা